নমস্কার, আমি পল্লবী। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। দিনটা ছিল হোলি, আর সকাল থেকেই খুব রোদ উঠেছিল। হোলির 2-3 দিন আগেও খুব মেঘলা, খুব বৃষ্টি বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু হোলির দিন সকালে যে এত রোদ উঠবে ভাবতে পারিনি। তো প্রথমেই আমার দিনটা শুরু হয়েছিল গোপাল সোনাকে সাজুগুজো দিয়ে। এটা আমার মেয়েই করেছিল। আসলে ও এইসব করতে ভীষণ ভালোবাসে। জন্মাষ্টমীতেও গোপালকে সাজগোজ সব কিছুই আমার মেয়ে করে, আর এই হোলিতেও। প্রথমেই গোপালকে চান টান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, তাকে ফুল দিয়ে সাজগুজু করিয়ে রেডি করিয়ে নিয়েছিল খুব যত্ন সহকারে। আর আমি ততক্ষণ অন্যদিকে হোলি স্পেশাল বাদামের শরবত রেডি করছিলাম। এটার রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিও। তো আমি গোপাল সোনার নাম করে বানিয়েছিলাম, কিন্তু গোপালকে নিবেদন করার পর বাড়ির সকলেই এটি খেয়েছিল, আর খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। মেয়ের তো বেশি পছন্দ হয়েছিল। তো যাই হোক, আমি বানিয়ে মেয়েকে দিলাম। মেয়ে আমার গোপালকে নিবেদন করলো ফুল হিসেবে। রঙগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছিল, তার উপর ফুল টুল ছড়িয়ে একটু বেশ ভালো অল্প স্বল্প ডেকোরেট করেছিল। ফলগুলো বাবা কেটে দিয়েছিল। আর মিষ্টির মধ্যে সব মিষ্টি তো কিনে আনা হয়েছিল, আর জিলিপিটা স্পেশালি ও খেতে ভালোবাসে বলে ওর জন্য আনা হয়েছিল, কিন্তু ও আবার গোপালকে একটা না দিয়ে খাবে না, তাই গোপালকেও জিলিপিটা নিবেদন করেছিল। তো যাই হোক, গোপালবাবুর মুখে আবির দিয়ে আমার মেয়ে দোলের শুরু করেছিল, আর আমরাও সবাই ঠাকুরকে একটু করে রং লাগিয়ে হোলির শুরু করলাম, বা দোলের রং খেলা শুরু করলাম আর কি। তো আমার ছেলে মেয়ে রং জল গুলে তাতে পিচকিরিতে ভরে যে যার মতো সেতার শুরু করে দিয়েছিল। তো এই রংটা প্রসঙ্গে বলি, এটা আমি খুব শখ করে আমার ছেলে কিনেছিল, আগের ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু এটাতে একটা আমার মিস্টেক হয়ে গিয়েছিল, মানে আমারই হয়তো কপালটা খারাপ। প্রথমে একটা ফাটাতে গিয়েই ছেলের হাতে লেগে গিয়েছিল, যেরকম বাজি ফাটে আর কি। ওখানে কিন্তু অন্যরকম দেখিয়েছিল, জানো তো, মানে বেশ রঙই বেরিয়েছিল, কোনো আগুন বেরোয়নি। কিন্তু বাড়িতে আমাদের এটা যে কেন এমন হলো বুঝতে পারলাম না। মানে যেমন বাজি ফাটানো হয় এইরকম আর কি, তোমরা দেখে থাকবে আগের ব্লগে, সেখানে কিন্তু রঙই বেরিয়েছিল, এরকম আগুন বেরোয়নি। আমাদের সাথেই এরকমটা হলো। কি করব, চলো ওটা ছেড়ে দিয়ে আমরা রং খেলায় মেতে উঠলাম। এখানে আমি একটু সবাইকে আবির মাখিয়ে দিলাম। মেয়ে খুশি মনে আবিরটা মাখলো, কিন্তু ছেলে একটু কিন্তু কিন্তু করছিল। তো তারপর দুজনে মিলে জল রং নিয়ে এরকম শুরু হলো, জল নিয়ে রং খেলা। এইসব ভিডিও করা আমার ছেলে একদম পছন্দ করে না, তাই আমি ওপর থেকে ভিডিওগুলো করছিলাম। এগুলো আমার কাছে স্মৃতি, পরে অবসরে আমি এগুলো দেখি, ভালো লাগে। মেয়ে তার বাবাকে প্রথমে আবির মাখিয়ে রং খেলা শুরু করলো, কারণ বাবা ওর কাছে বেশি প্রিয়। কিন্তু সবাইকেই ভালোবাসে, এই নয় যে আমাকে কম বাসে, বাবাকে বেশি ভালোবাসে। তবুও মেয়েরা তো একটু বাবার দিকেই টানটা বেশি হয়। আমার ছেলেমেয়েরা কোনোদিনও বাইরে গিয়ে রং কোনোদিনও খেলেনি, তাই ওদের যাবতীয় সব কিছু বাড়িতেই। এমনকি আমার ছেলে কলেজে রং মাখাবো বলে নিয়েও এলো, কিন্তু কলেজ গেল না, বললো বোনের সঙ্গেই রং খেলে। একটা মজার জিনিস দেখো, এই দোতলায় আমার বিড়াল ছানা, বিড়াল তার পরিবার নিয়ে বসবাস করছে, আর নিচে আমার রকেট মানে আমার যে খরগোশ, দুজনেই দুজনের মতো থাকে, উনি ওপরে ইনি নিচে। কেউ কাউকে কোনো রকম ক্ষতি করে না। কিন্তু অনেকদিন হয়ে গেল ওষুধের বক্সের ওপর এই কাগজগুলো ছিঁড়ে গেছে, তাই ভাবলাম এবারে একবার ঠিকঠাক করে দিই, কারণ মায়ের তো বয়স হয়েছে, সব ঠিকঠাক বুঝে খেতে পারবে না। তাই এরকম স্লিপের ওপর ওষুধের নামগুলো লিখে, আর সারাদিনে কবার কি খাবে, মানে এরকম আর কি লিখে ছিটিয়ে দেবো, ব্যাস একটা অনেক বড় দায়িত্ব পূর্ণ হবে। এটা ঠিকঠাকভাবে করতে হবে, নইলে কিন্তু মুশকিল আছে। পরের দিন একটুখানি আমি শ্যামবাজার গিয়েছিলাম মেয়েরই কিছু কেনাকাটার জন্য। শ্যামবাজার তো সবসময় ভিড়ে ভর্তি থাকে, কিন্তু দোলের পরের দিন তো একটুখানি ফাঁকা ফাঁকাই ছিল, তাও ভিড় সামান্য ছিলই। আর আমারও নিজের একটু কিছু কেনাকাটা ছিল, তো সেই জন্যই আমার শ্যামবাজারে যাওয়া। তো গিয়ে দেখলাম সেল, চৈত্র মাস চলছে, শুরু হয়ে গেছে। মোটামুটি সব দোকানেই কম বেশি করে সেল শুরু হয়ে গেছে, কোথাও 30%, কোথাও 20%, যে যার মতো সে তার সেল চলছে। তো আমি আবার এই সেলে জামাকাপড় কেনা একটুও ভালোবাসি না, মানে আমি পছন্দ করি না, কেন জানি না, আমার ঠিক ভালো লাগে না। এখানে তন্তুজেও খুব ভালো ডিসকাউন্ট ছিল, এমনি নর্মাল দোকানেও ভালো ভালো শাড়ি, ভালো ভালো ডিসকাউন্ট, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু আমি যেটা কিনতে এসেছিলাম একটা ট্রাইপড, কিন্তু সেটাই আমি পেলাম না, আমার মনের মতো তো পেলামই না, তাই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল।
কিন্তু কি আর করব, আমি একটা অন্য জিনিস নিয়ে বাড়ি ফিরলাম। সেটা হলো এই গ্লাস বাউলের সেটটা। 3টে গ্লাস বাউল ছিল। এটা মাইক্রো ওভেনও হবে, আবার গ্যাস ওভেনও হবে, মানে দোকানদার আমাকে এমনটাই বোঝালো। তিনটে ছিল, বড়, মাঝারি, ছোট। তো এটা রেফ্রিজারেটরেও স্টোর করেও কোনো খাবার রাখা যাবে। এটা একটা কিনে ফেললাম, লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, আজকের আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো একটি নতুন ব্লগ নিয়ে।